বাংলা সাহিত্যের ইতিহাসে ৩২ সিংহাসন। ৩২ সিংহাসন লিখেছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, যা ১৮০২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই যে ৩২ সিংহাসন লিখেছিলেন ১৮০২-এ প্রকাশিত হয়েছিল, এই গ্রন্থরূপ ছিল অনুবাদমূলক গদ্য আখ্যান। অনুবাদমূলক গদ্য আখ্যান। আচ্ছা, এর বিষয় হলো মহারাজা বিক্রমাদিত্যের সিংহাসনধারী ৩২টি পুতুল বা পরীর কাহিনী। মহারাজা বিক্রমাদিত্যের সিংহাসনধারী ৩২টি পুতুল বা পরীর কাহিনী। এটি সংস্কৃত দাত্রিংশৎ পুত্তলিকার অনুবাদ হয়েছিল। দাত্রিংশৎ পুত্তলিকার অনুবাদ ছিল এই ৩২ সিংহাসন। কাহিনীটি সংক্ষেপে ছিল এই রকম: মহারাজা বিক্রমাদিত্যের অধিষ্ঠিত সিংহাসনকালের নিয়মে প্রথিত হয়। এক রাখাল বালক খেলার ছলে সেই মাটির ঢিবিতে বসে সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করে তার প্রজ্ঞার পরিচয় দিয়েছিল। কৌতূহলী হয়ে এক রাজা বা জমিদার সেটি খনন করে খুঁজে পায় এবং দখল করে, কিন্তু সিংহাসনে অধিষ্ঠিত হতে পারে না, কারণ ৩২ পুতুল বাধা দেয় এবং নানাবিধ প্রশ্ন করে। রাজা ভুল বুঝতে পারে, পুতুলেরা সিংহাসন নিয়ে অন্তর্হিত হয়। এই গেল বিষয়বস্তু, কাহিনীর বিষয়বস্তু। কেন উল্লেখযোগ্য বলা হচ্ছে? কারণ এখানে একটা উপকথা পাওয়া গেল। বিক্রমাদিত্য উপকথার সৃষ্টি হয়েছে। বিক্রমাদিত্য উপকথার প্রথম বাংলা লিখিত সংস্করণ রূপে এই গদ্য গ্রন্থটি খ্যাতি অর্জন করে। ইংরাজি গদ্য কাহিনীর ইতিহাসে ম্যালোরির মটে ধাতুরের মতো এই বিক্রমাদিত্য উপকথা খুব সহজেই গল্পগুণে জনপ্রিয় হয়ে উঠেছিল। যাই হোক, বিক্রমাদিত্যের যে উপকথা এখানে আমরা পেলাম সেটাই হচ্ছে এখানে ৩২ সিংহাসনের বিষয়বস্তু। এখানে ৩২টি পুতুলের কথা আছে, যারা কিনা সেই জমিদারকে নানা রকম প্রশ্ন করেছিল এবং জমিদার বা রাজা তার ভুল বুঝতে পেরে পুতুলেরা সিংহাসন নিয়ে অন্তর্হিত হয়েছিল নিজের ভুল বুঝতে পারার পর, রাজার নিজের ভুল বুঝতে পারার পর। দ্বিতীয়ত হচ্ছে বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই অনুবাদ গ্রন্থটির অনেকগুলি সংস্করণ শ্রীরামপুর থেকে এবং লন্ডনে প্রকাশিত হয়। শ্রীরামপুর মিশনে আমরা জানি সেখান থেকে প্রকাশ পেত, এছাড়া লন্ডনে প্রকাশিত হয়। প্যারি নগরী থেকেও এর একটি ফরাসি অনুবাদ প্রকাশিত হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে গ্রন্থটি বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করেছিল। তো ফরাসি অনুবাদ প্রচারিত হয়েছিল সেই কারণে এখান থেকে বোঝা যায় বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করেছিল। এছাড়াও আছে বিদ্যাসাগরের বেতাল ধারার সৃষ্টি। উপকথা এলেও এখানে বেতালের একটা প্রসঙ্গ এসে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই গ্রন্থের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রেরণায় বিক্রমাদিত্য যেখানেই আছে সেখানে বেতালের কাহিনী তো থাকবেই। তো বেতাল, এই যে বিক্রমাদিত্য সাইকেলের আরেকটি ধারার কাহিনীর বঙ্গানুবাদ করেছিলেন, যেটা বেতাল পঞ্চবিংশতি আমরা জানি, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন বেতাল পঞ্চবিংশতি। তো সেই বেতাল পঞ্চবিংশতি থেকে সাহিত্য জীবন তার শুরু হয়েছিল। সেখানে বিদ্যাসাগরের বেতাল ধারার সৃষ্টি হয়েছিল এই ৩২ সিংহাসনে। সিস্টার নিবেদিতা কার্ডেল টেলস অফ হিন্দুইজম গ্রন্থে দ্য জাজমেন্ট সিট অফ বিক্রমাদিত্য নামক আখ্যান অনুবাদ করেছিলেন। এইখান থেকে আমরা জানতে পারছি যে বিদ্যাসাগর মহাশয়ের যে বেতাল সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু ৩২ সিংহাসনের সাথে যুক্ত, ঠিক আছে। এছাড়া সিস্টার নিবেদিতা ভগিনী সিস্টার নিবেদিতা, যিনি ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্যা, তার ক্র্যাডেল টেলস অফ হিন্দুইজম গ্রন্থ, তারই লেখা ছিল ক্র্যাডেল টেলস অফ হিন্দুইজম, তার গ্রন্থে দ্য জাজমেন্ট সিট অফ বিক্রমাদিত্য নামক আখ্যান অনুবাদ করেছিলেন। যাই হোক, ৩২ সিংহাসনের ইনফরমেশনগুলো হচ্ছে ১৮০২-এ প্রকাশিত হয়। এটা অনুবাদমূলক এক গদ্য আখ্যান। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এটি লিখেছিলেন এবং দাত্রিংশৎ পুত্তলিকার অনুবাদ, সংস্কৃত দাত্রিংশৎ পুত্তলিকার অনুবাদ। 4টি ইনফরমেশন। 5 নম্বর ইনফরমেশন হচ্ছে এখানে ৩২টা পুতুলের কথা আছে এবং রাজার প্রসঙ্গ আছে। পঞ্চম ইনফরমেশন হচ্ছে এখানে
বিক্রমাদিত্যের উপকথা সৃষ্টি হয়েছে, যেখানে বেতালের কাহিনীর ধারা আছে। আর তার পরের অংশ হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে টেনে আনা হয়েছে, বেতাল পঞ্চবিংশতি উনি লিখেছিলেন, তার সাথে এই বেতাল 32 সিংহাসনের এক যোগ আছে। এই গেল 32 সিংহাসন সম্পর্কে সংক্ষেপে কিছুটা আলোচনা। আশা করছি এখান থেকে কিছুটা ধারণা পাওয়া যাবে, কিছুটা ইনফরমেশন বা তথ্য আমি এখানে দিলাম। থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।